আমার একটা সবজি বাগানে আসলাম। এটা আমার একটা বাগান। এখানেও করলা গাছ আছে হাইব্রিড, কিন্তু এটা এখনো করলা ধরে নাই। এখানে এলো আপনার কুমড়া গাছ, কুমড়ো গাছ, এখানে লাউ গাছ আছে, লাউ ধরছে, অনেকগুলো লাউ ধরছে। তবে এগুলা লাউগুলো আসলে ডেকে রেখেছি, কারণ হলো ইঁদুর আসলে কেটে ফেলায়। ইঁদুর এগুলো অনেকগুলো কেটে ফেলাইছে, এই কারণে এখনও লাউগুলোর নিচে দেখানো সম্ভব না। অনেকগুলা মানে পলিথিন বা নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা হলো আমার আরেকটা বাগান। এটা লাউগুলো আবার বড় আছে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলে আসলাম, এই যেগুলো হলো ধনিয়া, ধনিয়া পাতা, ধনিয়া পাতা। আর এগুলো হলো পালং শাক, এই পালং শাক, পালং শাক, পালং শাক। এগুলা এই হচ্ছে কুমড়ো গাছ। এর পাশে আছে আবার মরিচ গাছ, মরিচ। এগুলো হচ্ছে মরিচের চারা, মরিচ গাছ। মরিচ এখনও ধরেনি, এখনও একটু ছোট, মরিচ এখনও ধরেনি। এগুলো হচ্ছে মরিচের চারা। তো এখন চলে যাব টমেটো, বেগুন। এগুলো হচ্ছে টমেটোর চারা বড়। এটা কিন্তু আরেকটা বাগান, আগে যেটা দেখেছি ওটা আরেকটা বাগান। এটা তো কিন্তু টমেটো, অনেক টমেটো গাছ আছে। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, এগুলো হচ্ছে বেগুন গাছ। হচ্ছে শসা গাছের ইয়ে, শসা গাছ। এখন দেখাবো করলা, হাইব্রিড করলা। করলা এখনও তেমন বেশি ধরে নাই, কিন্তু ওই ছোট ছোট এখন পর্যন্ত ছোট ছোট আছে, এখনও বড় হয়নি। বড় হলে অবশ্যই আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। এটাও একটা শসা গাছে, এগুলোতে এখন, এটাতে এখনও বড় শসা হয়নি, এখনো ছোট ছোট, ছোট শসা। এই যে একটা আছে, এই যে একটা আছে, এখানে, এখানে একটা আছে, অনেকগুলো আছে। এগুলো এখনো ছোট, এগুলো এই বড় হলে এই ভিডিওগুলো পরে নিয়ে আসবে। আর এগুলো হচ্ছে করলা হাইব্রিড। বাগানের লাউগুলা দেখানোর চেষ্টা করতেছে। আসলে এখানে নিচ দিয়ে ঢুকা অনেক, কারণ এগুলা বাঁশের জিংলা আছে, এগুলা চোখে বা শরীরে লাগলে আসলে অনেক ইয়ে হয়। তো এই লাউগুলো আবার বড় হয়েছে। এগুলার এই যে একটা লাউ আছে, এগুলা বড় হলে এগুলো নেট দিয়ে গোড়ার কারণ হলো এগুলা ইঁদুর আছে, এখানে অনেক পরিমাণ ইঁদুর আছে। ইঁদুর এগুলা কেটে দেয়, কেটে দিলে এগুলো পচে যায়, পচে গেলে আর এগুলা খাওয়া সম্ভব না। এই একটা আছে অনেক বড়, এটাও বড় হচ্ছে, একটা আছে। আরও ছোট অনেকগুলো আছে, এখানে কুমড়ো আছে। এগুলো হলো লাউ, এগুলো এখনও ছোট। এগুলোতে এই কারণে নেট লাগানো হয় না, একটু বড় হলে এগুলো তো নেট লাগিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার বাগানগুলো কেমন হয়েছে, প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।